প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 200-তে, সেখানে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেগুলো আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমার প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো আজকে দেখো, প্রথম যে বিভাগ কয়ের মধ্যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, একের দিকে প্রশ্ন যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে তা হলো, এটা হবে পর্যায়ন, অপশান গ। এরপরে আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো মালাসপিনা। এরপর ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে, অপশান গ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 1.4-এ বলা আছে উত্তর পশ্চিমে ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে বলে লু বলা হয়, অপশান ঘ। তারপরে আছে পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ দ্বারা আবৃত অংশ শতাংশে প্রায় 29%, অর্থাৎ 29%। এরপরে আছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলা হয়, পেরিজি বলা হয়। একটি জৈব অভঙ্গুর বর্জ্য হলো প্লাস্টিক। ভারতের বৃহত্তম রাজ্য হলো, এটা হবে রাজস্থান, অপশান ঘ। এরপরে আছে যমুনা নদীর উৎস হলো যমুনেত্রী হিমবাহ। এরপরে আছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। ভারতের রুড় বলা হয়, এখানে হবে দুর্গাপুরকে। পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো কলকাতা। এরপরে আছে প্রশ্ন 1.14 মিলিয়ন শিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারগত, অপশান খ হবে তোমাদের সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এরপর বিভাগ খ আছে কি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলা হয়েছে অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টি হয়, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা, এটা ঠিক বলা হয়েছে। এরপরে 2.16-তে বলা হয়েছে 2.1.6 ভারতের জীবনরেখা বলা হয় সড়কপথকে, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল বর্ণ দিয়ে সড়কপথ বোঝানো হয়, এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। 2.2 থেকে বলা হয়েছে উপযুক্ত শব্দকোষে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে ফাটলকে ড্যাশ বলে, কি বলা হয়, বার্গস্রুন্ড বলা হয়, বার্গস্রুন্ড বলা হয়। নেক্সট যে প্রশ্ন আছে, বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, কি ত্যাগ করে, লিন তাপ ত্যাগ করে। নেক্সট প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন রেখাকে ড্যাশ বলে, কি বলা হয়, হিমপ্রাচীর বলা হয়, অর্থাৎ হিমপ্রাচীর বলে। এরপরে আছে শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা, এটা হবে প্লাস্টিকের দ্বারা, বা প্লাস্টিক দ্বারা। নেক্সট প্রশ্ন, রাজস্থানের প্রাচীন ভঙ্গিল পর্বতটি হল আরাবল্লী। এর পরের যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত জলপথ। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, কারখানার গ্যাসীয় বর্জ্য পদার্থকে পরিশ্রুত করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, স্ক্রাবার যন্ত্রের সাহায্যে। তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো ছিল 2.3-এর দাগের প্রশ্ন বলা হয়েছে যে এখানে বলা হচ্ছে শূন্যস্থান হলো, তারপরে আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম প্রশ্ন, ইরাকীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টি হয় তাকে কি বলে, হয় 4 o'clock রেন, 4 o'clock
রেন। এরপরে প্রশ্ন বলা হয়েছে দেখো, কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন? কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন? সেটা হবে কি ধনুক আকৃতি। এটা হবে ধনুক আকৃতি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটা হবে গঙ্গা ব্রহ্মপুত্র নদের মোহনায়। গঙ্গা ব্রহ্মপুত্র নদের মোহনায়। তোমরা এটা সুন্দরবনও লিখতে পারো। এরপরে প্রশ্ন, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের এটাতেই সুন্দরবনে এখানে এই ম্যানগ্রোভ বেশি দেখা যায়। দেখো, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? লিখবে 24 ঘন্টা 52 মিনিট। আচ্ছা, এটা তোমরা এভাবে পুরো লেখো, গঙ্গা ব্রহ্মপুত্র। তিনের প্রশ্নে বলা আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? তোমরা এটা লিখবে কি গঙ্গা ব্রহ্মপুত্র নদের মোহনায় অবস্থিত সুন্দরবনে। গঙ্গা ব্রহ্মপুত্র নদের মোহনায় অবস্থিত সুন্দরবনে। নেক্সট প্রশ্ন আছে, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? সেটা লিখবে 24 ঘন্টা 52 মিনিট। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, দুটি সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। লিখবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্য। এক লিখবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। দুই লিখবে তেজস্ক্রিয় বর্জ্য। এরপরে আছে প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলা হয়? সেটা লিখবে পাটকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? লিখবে বেঙ্গালুরুতে। অবস্থিত। তাহলে এগুলো হলো। আচ্ছা, পরে আছে 2.3 আর ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সেটা লিখবে তামিলনাড়ু উপকূলে। নেক্সট প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ক্ষুব্ধমণ্ডল তোমাদের এখানে হবে ট্রোপোস্ফিয়ার। কার্পাস গবেষণাগার, এটা হবে নাগপুর। পেট্রো রসায়ন শিল্প, সেটা হবে হলদিয়া। তারপরে মণিপুর, সেটা হবে কি লোকটাক হ্রদ। এভাবে তোমরা এগুলো মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। এরপরে যে প্রশ্ন আছে দেখো, বিভাগ গ, বিভাগ খ কমপ্লিট। বিভাগ গতে আছে 6টা প্রশ্ন উত্তর করতে হবে 2 নম্বর করে, টোটাল 12 নম্বর আছে এই বিভাগ গ এর মধ্যে। এই প্রশ্ন উত্তরগুলো নেক্সট পেজে আলোচনা করবো এবং এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আজকে এগুলো দেখো, এখানে যেটা আছে 3.1 প্রশ্নে অবসরণ সৃষ্ট অর্থ কীভাবে সৃষ্টি, সেটা তোমরা লিখবে, উদাহরণ দেবে। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে যে হিমশৈল কী, তার সংজ্ঞা, সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্য, এই অবধি তোমরা লিখবে। চিনুক কী, তার সংজ্ঞা লিখবে, প্রভাব এবং গুরুত্ব, দুটো গুরুত্ব লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, এত অবধি লিখবে। তারপরে প্রশ্ন ছিল বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়, সেটা এই অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নের সাথে ছিল অথবা দিয়ে প্রশ্ন, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো, তার সংজ্ঞা, উদাহরণ ইত্যাদি এখানে লিখবে। তার পুনর্নবীকরণ কাকে বলে লিখবে, বর্জ্যের উদাহরণ দেবে। নেক্সট প্রশ্ন 3.4 বলা আছে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, এই দুটো অংশের নাম লিখবে। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী, তো এখানে দেখো 6টা উদ্দেশ্য দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো উদ্দেশ্য লিখে দিলেই হবে। নেক্সট প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব কী, ধাপ চাষের সংজ্ঞা এবং গুরুত্ব, এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে।
এরপরে প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, তার সংজ্ঞা লিখবে এ অবধি। এরপরে যে প্রশ্ন আছে উপগ্রহ চিত্র কাকে বলে, উপগ্রহ চিত্র কাকে বলে তোমরা লিখবে যে উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের আলোক, অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বলে। নেক্সট প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, এই সংজ্ঞা এই অবধি তোমরা লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের যে পেজ নম্বর সেটা হচ্ছে 200 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।